চলে আসছে, চলো সব বলে দিবে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিষয়টা হলো যে আমার বড় ভিডিও দেওয়াই হইতেছে না। কেন দেওয়া হইতেছে না? কারণ আমার আম্মা আমার এত পরিমাণ দৌড়ের উপর রাখছে, খাচ্চর গুলো আলাদা একটু খালি হাসতে পারেন না। যাওগা সামনে দিকে আউগা, আজকেও আমার বড় ভিডিও ভালোভাবে করতে দিতেছে না। কেন জানেন? আজকে আমার আম্মুর বয়ফ্রেন্ডের বার্থডে। কার? বয়ফ্রেন্ডের। তো আম্মু সাইজা গুজা এই দেখেন রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি কই? আম্মুর বয়ফ্রেন্ডের বার্থডেতে। তো সাথেই থাকেন, দেখছেন আগেই দৌড় দিছে। তো আমার আম্মু এক দৌড়ে চলে আসছে কই দেখছেন? তার বয়ফ্রেন্ডের বাসায়, মানে কালাচানের বাসায়। আর এদিকে আমার ভাগ্নি তো আমার দেখাই এক লাপে মাম্মা মামা কোলে উঠবে, এইটা দেখা তো আমাকে কালাচান দৌড়ে আসছে। কেন ওরে কোলে নিছো, আমার কেন না নয়? কারণ আজকে কালাচানের বার্থডে। তো সবাই বুঝতে পারছেন যে আমার আম্মার বয়ফ্রেন্ডটা কে। তো জবগা সামনে দিকে আউগা, এদিকে আমার আম্মারে খুঁজা পাইতেছি না। আইসাই দেখি কি জানেন, সবাইরে রেখে সে একলাই ভাত খাইতে বুঝা গেছে, কারণ তার এত বড় জার্নি কইরা ক্ষুদা লেগে গেছে। আর অন্যদিকে আমরা চিল্লার পার্টিটা কোথায় চলে আসছি জানেন? রাফাজের এই যে বার্থডে রুমটা সাজানোর জন্য। কিন্তু রাফাজ নিজেই সাজানো শুরু করেছে, আর এত সুন্দর করে সাজাইছে। এন্ড ফাইনালি সবাই মিলে দৌড়াদৌড়ি করতেছে। আর আইজান আর ননি তো আছেই, যেইখানে যায় ওইখানে বান্ধবী পাতায়, দেখছেন। আর এরপরে শুরু হয়ে গেছে কেক কাটা নিয়ে আন্দোলন। সবাই আন্দোলন শুরু করতেছে, কেন কেক কাটা হইতেছে না এটা নিয়ে আন্দোলন শুরু করেছে বাচ্চা পাটি। আর এই অবস্থা দেখা রাফাজ মাথা গরম করে ও সব বেলুন টেলুন চিরা ফেলাইবো। কিন্তু আমি যখনই দেখছি পরিস্থিতি আউট অফ কন্ট্রোল, সাথে সাথে সবগুলো নিয়ে ভূতের গল্প শোনাইতে বসে গেছি। আর আমি সুন্দর করে গল্প শোনাইতে এমন একটা ঝাড়ি মারছি, সবগুলা খিচকে গেছে, এই যে দেখছেন। তো জগা সামনে দিকে আউগা, ফাইনালি আমাদের রাফাজের মানে আমাদের কালাচানের কেক চলে আসছে। যেইটা দেখা রাফাজ এক লাফ দিয়া কেক খাওয়ার জন্য পড়ার চেষ্টা করতেছিল, কিন্তু আমার আম্মা তো আম্মা সহজেতে দিব না। বাট এই বার্থডেতে আম্মু কিন্তু অনেক বেশি মজা করছে। দেখেন দুই জামাইরে নিয়ে ফটোশুট শুরু করে দিচ্ছে। এরপরে চলে আসছে কি জানেন? ফ্যামিলি ফটোশুটের টাইম। কিন্তু দেখেন আমারে কিন্তু এরা রাখে নাই, তারা নিজেরাই ফটোশুট করতেছে, ভিডিও শুট করতেছে। কাচ্চর গুলা কোন জায়গার। তো যাওগা সামনে দিকে আউগা, ফাইনালি রাফাজের আশা পূরণ হইলো। সবাই মিলা রাফাজের কেক কাটলাম। এন্ড রাফাজ তো রাফাজি, আম্মু সাথে সাথে ওর মুখের ভিতরে কেক ঢুকাই দিছে। আর বাই দা ওয়ে আমাদের রাফাজের কিন্তু 2 বছর পূরণ হলো, মাশাআল্লাহ। আল্লাহ পাক করে অনেক দিন বাঁচা রাখুক। আর এদিকে দেখেন আমার ভাগ্নি লাফালাফি করতেছে, আমার কেক দেয় না। বাট আমার আম্মু তো সবার মন জয় করে চলতে পারে, তাই ভাগ্নি দুইটারই সমান পরিমাণে কেক খাওয়াইলো। এরপরে হলো আমরা নিজের একটা কেক নিয়ে গেছিলাম রাফাজের জন্য, যেটা কাটার সাথে সাথেই আমাদের তপু ভাই কি করতে জানেন? উঠে তপু ভাই হচ্ছিল কালাচানের আব্বু। তপু ভাই আইসাই কেকটা লয়ে দিছে, দৌড় কইতেছে এটা আমি রাইতের বেলা একলা খামু, এই কেকটা আমি কাউরে দিব না। সবাই কারাকারি করছে, বাচ্চারা করছে, কিন্তু তবু ভাই দেয় নাই। তো ফাইনালি আমরা রাতের ডিনারে চলে আসছি। আর রাতের যে তেহারিটা ছিল অনেক বেশি টেস্ট ছিল, অনেক মজা পাইছি। তো সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি, ভর পেট খাইছি। এই যে দেখেন সেতু ভাইও বৈশা পড়ছে, এদিকে পাশে তানিশা আছে, অন্যদিকে হ্যাপি শিকদার বেগম দেখেন আমাকে পেট দেখাইতেছে যাতে আমি পেট ভইরা খাই। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এরপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। অ্যান্ড এই কালাচানের বার্থডে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, ভুলবেন না কিন্তু। সো আজকের জন্য এখানে টাটা।